যার কপালে সেজদা নাই সে সবচেয়ে বড় গাদ্দার, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে মানুষ বেয়াদব বলে। এটা একেবারে পৃথিবীর যেই কোনো ভাষায়, যেই কোনো অঞ্চলে যে কৃতজ্ঞতা স্বীকার করে না, এটা আমি আজকে 2 বছর ধরে সবসময় লগে লগে রাখলাম, সবসময় সুখে দুঃখে তোর পাশে ছিলাম, আর তুই আমার চিনস না বেটা, তুই মানুষের বাচ্চা বেটা, মানুষ এমনি কয় না? তো আল্লাহ তাআলা তো বলে, বান্দা 24টা ঘন্টা গোটা কায়নাত আমি তোকে দিলাম, তুমি আমাকে একটা সেজদা দিলা না? নাফরমান, তুই মানুষের বাচ্চা, এত বড় আসমান দিয়ে তোর থেকে একটা সেজদা পাবো না? এত বড় জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, নিঃশ্বাস, অক্সিজেন, হার্ট বিট, চোখের পাওয়ার, হাতের শক্তি, পায়ের শক্তি, এই কায়নাতের সমস্ত কিছু, স্ত্রী, সন্তান, অর্থ, সম্পদ, ঘুম, নিদ্রা, এই সব কিছু 24 ঘন্টা দিয়ে আমি আল্লাহ একটা সেজদাও পাবো না? তুই মানুষের বাচ্চা কেমনে? এই বেয়াদব, বেয়াদব না তো বেয়াদব কোনটা? এই জন্য এটা মনে রাখতে হবে, বেনামাজির চাইতে বড় বেয়াদব আসমানের নিচে, জমিনের উপরে কোনো জানোয়ারও হয় না। বেনামাজির চাইতে অসভ্য আর কেউ নেই, কোনো জানোয়ারও নাই। কারণ জানোয়ার তো বেয়াদব না, জানোয়ার তো জানোয়ারে। কুকুর কি আদব বলা না বেয়াদব বলা? কি আদব কি তা বেয়াদব কি তা? ছাগলের আবার আদব কি আর বেয়াদব কি? ছাগল তো ছাগলে, হের কি কোনো হালাল হারাম আছে? কথা বলেন না কেন? জায়েজ না জায়েজ আছে কিছু? তো তাইলে এটা বোঝা উচিত। সামান্যতম ভাইয়া, বাবা, ছেলেরা মনে রাখো, আব্বা, এই দিন রাত্রি তোমাদের এই মোবাইলের শেষ, মোবাইলের এই আসক্তি একদিন তোমাগরে, এখনই একদিন নিশ্চিত মনে পড়বে যে প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, কোনো কাজে ধৈর্য, সহ্য, ধীরস্থিরতা এবং পরিশ্রম করার মতো শক্তি, উদ্দীপনা মোবাইলে আসক্ত নাফরমানের থাকে না। ও কোনো কিছুতেই ধৈর্য ধরতে পারে না।